নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো বিভাগ কয়েকই আছে। এক দেখেন আমি রাষ্ট্র উক্তিটি করেছেন, সঠিক উত্তরটি হবে চতুর্দশ লুই, অপশন বি। দুই দেখো ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়, উত্তরটা লিখবে 1792 খ্রিস্টাব্দে, অপশন সি। তিন দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। চার দাগ দেখো, চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। পাঁচের উত্তরটা হবে অপশন এ 1800 খ্রিস্টাব্দে। ছয়ের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, সাতের সি ম্যাথসিনি। আটের অপশন বি 1861 খ্রিস্টাব্দে। নয়ের অপশন ডি স্যার জন হে। দশের উত্তরটা হবে অপশন এ। 11 দাগের উত্তরটি হবে অপশন সি। পরবর্তী দেখো কি আছে, 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 1931 খ্রিস্টাব্দে। 14 দাগের উত্তরটি হবে অপশন বি হিটলার। 15 দাগের উত্তরটি হবে অপশন এ জাপান। 16 দাগের উত্তরটি হবে অপশন সি জওহরলাল নেহরু। 17 দাগের উত্তরটা হবে অপশন এ আমেরিকা। 18 দাগের উত্তরটি হবে অপশন সি উড্রো উইলসন। 19 দাগের উত্তরটি হবে অপশন সি। 20 দাগের উত্তরটি হবে অপশন এ। পরবর্তী দেখো কি আছে, এক দাগে কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়, উত্তরটা লিখবে 1793। দুই দেখো রোবেসপিয়র কে ছিলেন, উত্তরটা লিখবে ফরাসি আইনজীবী এবং বিপ্লবী যিনি ফরাসি বিপ্লবের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনে দেখো কোন অভিযানকে বলা হয় নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত, উত্তরটা লিখবে রাশিয়ার বিরুদ্ধে। চারে দেখো ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হন, উত্তরটা লিখবে ব্রিটিশ নৌবাহিনীর কাছে। পরবর্তী দেখো সত্য মিথ্যা, এক দাগের উত্তরটা হবে মিথ্যা, দুই দাগেরটা হবে সত্য, তিন দাগেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে হামফ্রে ডেভি, চার দাগের উত্তরটি হবে সত্য। পরবর্তী দেখো বিবৃতিগুলি, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। দুই দাগের উত্তরটি হবে অপশন সি, তিনের উত্তরটি হবে ব্যাখ্যা বি। পরবর্তী দেখো কি আছে, চার দাগের উত্তরটি হবে ব্যাখ্যা এ। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, একের উত্তরটা হবে সি, দুইয়ের উত্তরটা হবে ডি, তিনেরটা হবে এ, চারেরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে, তিনে রেখে প্লেথোর দ্য ক্যাসে বলতে কি বোঝায়, দেখো উত্তরটি। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কে কেন গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাদ বলে অভিহিত করেন, উত্তরটি দেখো কার্ল মার্কস তিনি মনে করতেন গির্জা পুঁজিবাদের সমর্থক এবং শোষিত মানুষের উপর শোষণের হাতিয়ার হিসেবে কাজ করে, যা সমাজের প্রগতিতে বাধা সৃষ্টি করে। পরবর্তী দেখো জুনটা বলতে কি বোঝো, চারে কোন যুদ্ধকে এবং কেন জাতিসংঘ যুদ্ধ বলা হয়, উত্তরটি দেখো। দেখো উত্তরটি জুনটা কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঁচে দেখো মেটার্নিকের যুগ কোন সময়কালকে বলা হয়, দেখো উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রশ্নটা দেখো। পরবর্তী দেখো ছয় দেখে বিসমার্ক যে তিনটি যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন সেই যুদ্ধগুলির নাম লেখো, উত্তরটি দেখো। দেখো উত্তর ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রো প্রাশিয়ার যুদ্ধ আর ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ। পরবর্তী দেখো শিল্প মূলধন বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো
নানকিং এর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটা 1842 সালে 29শে আগস্ট গ্রেট ব্রিটেন এবং চীনের কিং রাজবংশের মধ্যে। পরবর্তী দেখো কি আছে, 9 বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো? দেখো উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। 10 রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি ভুক্ত দেশগুলির নাম লেখো। দেখো উত্তরটি, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 11 দাগের ল্যান্ড লিজ আইন বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। ইউএন এর পূর্ণ নাম লেখো। দেখো উত্তরটি, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হিটলারের যুদ্ধ নামে পরিচিত? উত্তরটি দেখো, দেখো উত্তরটি। পরবর্তী দেখো আটলান্টিক সনদ বলতে কি বোঝো? দেখো এখান থেকে লিখবে উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ইউনেস্কোর সম্পূর্ণ নাম লেখো। উত্তরটি দেখো, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটা লিখবে আমেরিকার নিউ ইয়র্কে। এবং ইউএন এর বর্তমান মহাসচিবের নাম? উত্তরটা লিখবে অ্যান্টোনিও গুটারেস। পরবর্তী দেখো বিভাগ ঘ এর প্রশ্নের উত্তরগুলি কি আছে। একে আছে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে দার্শনিকদের অবদান আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেখিয়েছি, তাও তোমরা একটু দেখে নাও। দেখো পরবর্তী দেখো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? আর পার্ল হারবার ঘটনা বিবরণ দাও। দুটো উত্তর দেখো। দেখো টেনিস কোর্টের শপথ, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নিও উত্তরটি। এই পর্যন্ত লিখবে। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নিও। ঠিক এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের কোড নেপোলিয়নের ত্রুটিগুলি উল্লেখ করো। দেখো উত্তর। দেখো এখানে ত্রুটি মোট 3টি দেওয়া আছে, তোমরা পাঠ্যবই থেকে আরেকটু পড়ে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এই প্রশ্নটি আগের ভিডিওতে দেখানো আছে। তারপর দেখো অথবা দিয়ে রক্ত ও লৌহ নীতি। দেখো উত্তর। দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝো? উত্তরটি দেখো। দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
আর সমস্ত বিষয়ে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কটি দপ্তর ও কি কি? উত্তরটি দেখো। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখানো আছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও দেখানো আছে, তাও একবার দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে অবশ্যই পাঠ্য বই গুরুত্ব দেবে। দেখো উত্তর। ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।